সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের ক্যামেরার সামনে যে বোনটি বসে আছে, আমরা তার সঙ্গে আগে পরিচয় হব, তারপরে তার জীবনের গল্পটি তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। আপু, শুরুতেই আপনার পরিচয় পর্বটা আগে সেরে নিই। আপনার নাম কি? আমার নাম রুমা। রুমা। আচ্ছা, একটু ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলুন। আচ্ছা রুমা আপু, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বাবা আছে, আর আপনার ছেলে মেয়ে আর আমি। পরিবারে আপনার বাবা, ছেলে মেয়ে আর আপনি? মা নেই? না। আচ্ছা, তো মা নেই, আমরা শুনবো সেই কথাগুলো। হাজবেন্ড? হাজবেন্ড মারা গেছে। হাজবেন্ড মারা গেছে। আচ্ছা, ছেলে মেয়ের বয়স কত? তাদের এখন বর্তমান বয়স কত? ছোট ছেলে 4 বছর আর বড় মেয়ের 6 বছর। 4 বছর আর 6 বছর। তো হাজবেন্ড মারা গেছে, মা নেই। তো আমরা শুরুতে আপনার মা নেই, কিভাবে মা মারা গেল সে গল্পটা শুনবো। মা মারা গেছে মনে করেন অনেক আগেই, আমার বিয়ে হওয়ার পরেই মা মারা গেছে। বিয়ে হওয়ার পরে মা মারা যায়? গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে? তারপর সে স্বামী মনে করেন প্রথম মেয়ে হয়েছে, ভালোই ছিলাম, ভালোই সুখে ছিলাম, শান্তিতে ছিলাম। সুখে শান্তিতে ছিলেন, আমরা আসবো এই গল্পতে। তার আগে আমরা একটু জানতে চাইবো আপনাদের বিয়েটা মানে কিভাবে হলো, পারিবারিক ভাবে না? হ্যাঁ, আমাদের পারিবারিক করেই হয়েছে। পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। হ্যাঁ। আচ্ছা, বিয়ের প্রস্তাবটা কিভাবে আসলো? বিয়ের বছরটা ঘটকের মাধ্যমে আসছে। ঘটকের মাধ্যমে? আচ্ছা, তারপরে কি হলো? তারপর সে বিয়ে হয়েছে। তারপর বিয়ে হলো? আপনি দেখেছেন আপনার বিয়ের আগে আপনার স্বামীকে? আপনি দেখেছেন? দেখেছি। আপনাকে সে দেখেছে? হ্যাঁ, দেখেছে। একে অপরের চোখে চোখ রেখেছেন? হ্যাঁ। চোখ রেখেছেন? আচ্ছা আচ্ছা, তারপর বলুন। তারপর সে বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে। তারপর সে রোড অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেল? এটা কয় বছর আগে? 3 বছর হয়েছে। 3 বছর হয়েছে। তো 3 বছর হলো মানে আপনার স্বামী ছাড়া? আচ্ছা, তো আপনার সন্তানরা কি করে এখন? আমার সন্তান ছোট ছোট এখন, মনে করেন মেয়েটা পড়ালেখাতে পারি না। ছোট ছেলেটাকে পড়তে দিছি মাদ্রাসায়, পড়ালেখা করতেছে। মেয়েটা করে না, মেয়েটা মনে করেন বাসা বাড়ি কাজে দিয়ে থুইছি। এই অল্প বয়সে মেয়েকে বাসা বাড়ির কাজে দিয়েছেন আপনি? কি মা নাকি অন্য কিছু? আমি এখন কি করবো বলেন, আমি তো আর পারতাছি না। আমি তো নিজের পেট চালাইতে অসুবিধা, আর মেয়েদের আর বাচ্চাদের পেট চালাবো আমি কি করে বলেন? নিজের পেট আপনি কিছু কি করেন? আমি হলো টাইসে কাজ করি। টাইসে কাজ করেন? আপনি কত টাকা পান? আমি বেশি টাকা পাই না। কত টাকা? 5,000 টাকা বেতন পাই। 5,000 টাকা বেতন পান? আচ্ছা আচ্ছা, আপনারা যেখানে থাকেন মানে কোথায় থাকেন আপনি? আমি থাকি শ্যামপুর। কদমতলী। আচ্ছা, ওখানে আপনি যেখানে থাকেন ওখানে আপনার ঘর ভাড়া কত? এখানে আমার ঘর ভাড়া বলতে কি, একজন আমাকে একটা ঘর দিছে থাকতে, তার দায়িত্বে মনে করেন সে বাড়ি ঘর ঝাড়ু দিয়ে মনে করেন আমার পরিষ্কার করে রাখুন, এই জন্য সে একটা ঘর দিছে আমাকে থাকার জন্য। ঘর দিয়েছে, কোনো ভাড়া নেয় না? না, ভাড়া নেয় না। সে বাড়িঘর আমি পরিষ্কার করি। তার বাড়িঘর পরিষ্কার করেন? আচ্ছা আচ্ছা, তো আপনার তাহলে ঘর ভাড়া লাগে না, আপনার খালি কাঁচা বাজারটা প্রয়োজন হয়। আচ্ছা, তো আপনার 5,000 টাকা দিয়ে কি আপনার কাঁচা বাজার হয় না? না, হয় না। কিসের হবে? ছোট ছেলেটাকে একটু মাদ্রাসায় দিচ্ছি, এখানে খরচ আছে, বাবা আছে বুড়া, তারপরে ওষুধ পানি লাগে, তার খরচ আছে, আমার নিজের খরচ আছে, আমার নিজের আছে, চলাচল করতে লাগে। এই জন্য তো হয় না 5,000 টাকায়। সেজন্য 6 বছরের মেয়েটাকে আপনি মানুষের বাসায় কাজে দিয়েছেন? কাজে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তো বোন আপনার স্বামী 3 বছর নেই, তো আপনার দ্বিতীয় কোনো বিয়ে শাদীতে বসলেন না কেন? তাহলে তারা আজকে আপনার এই পরিস্থিতি হতো না। মনের মতন পাই নাই, মন মিলে নাই, তাই জন্য বসিনি। মনের মতো মন মিলে নাই, মনের মতো মন পান নাই মানে বুঝলাম না। হাজার মনে করেন পাই নাই কি, আমার এখন আর আমার স্বামী মারা যাওয়ার পর আমি কোনো কাউকে বিশ্বাস করি না নিজের মতন আপন করে। আমার স্বামীকে যতটুকু আমি বিশ্বাস করেছিলাম। স্বামীকে যতটুকু বিশ্বাস করেছেন, অন্য কোনো কাউকে পছন্দ আমি করি না, আর কাউকে আমি মনে করেন বিশ্বাস করি না। বিশ্বাস করেন না আর পছন্দ করেন না? পছন্দ করি কিন্তু বিশ্বাস করি না। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং ঘটনা চলে আসছি আমরা। পছন্দ করেন? আচ্ছা, পছন্দের লোকটি কে? পছন্দের লোকটি আমার নেই কোনো বলতে। পছন্দের লোকটি বলতে আমার স্বামী আমার পছন্দ ছিল।
আমার স্বামীকে আমি খুব ভালোবাসতাম, আমাকেও ভালোবাসতো। আচ্ছা আচ্ছা, তো আপনার সেই ভালোবাসা তো আজ নেই? না, নেই, আজকে নেই। আপনার সেই ভালোবাসা তো ভেঙে চুরমার হয়ে গেল। হুম। তো নতুন নতুন কাউকে ভালোবাসতে চান না? চাই, যদি মনের মতন হয়। মনের মতন হয়। হুম। আচ্ছা, মনের মতন খালি সে বলতে আপনি বলতেছেন মনের মতন মনের মতন খালি আপনি বলতেছেন এটা, সে যে আপনাকে বিয়ে করবে তার তার মনের মতন হবেন কিনা আপনি? সেটাই তো কথা, যদি তাই আমার সাথে কথা বলে আর আমার সাথে করে যদি হ্যাঁ ভালো লাগে তাহলে আমাকে বলবো আমার মোবাইলের মাধ্যমে। আচ্ছা, তো বোন আপনার তাহলে আপনি আপনার এখন বর্তমান বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর। আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? আমার বিয়ে হয়েছে কত বছর হবে? 14-15 বছর বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ, না এত হবে না, আমার বিয়ে হয়েছে 12 বছর। 12 বছর বয়সে? 12 বছর বয়সে। আচ্ছা, তো খুব বাল্য বিবাহ হয়েছে। তো আমরা বিয়ের গল্পতে আসবো, তার আগে জানতে চাইবো আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি বরিশাল। বরিশাল? বরিশাল কোথায়? মুলাদি। বরিশাল মুলাদি? কি থানা? মুলাদি থানা? গ্রাম? গ্রাম চন্দ্রসিংপুর। আচ্ছা আচ্ছা, তো আপনি ঢাকায় কিভাবে আসলেন? ঢাকায় এনে আসি, আমার আব্বা মা থাকতো এখানে, বিয়ে হওয়ার পরে এখানে আসছি। মানে আপনাদের বিয়েটা গ্রামে হয়েছে না ঢাকা হয়েছে? ঢাকাই হয়েছে। ঢাকাই হয়েছে। মানে বাবা মা থাকতো ঢাকা, আপনি থাকতেন গ্রামে? না, এখানেই। এখানেই থাকতেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমার বিয়ে হয়েছে। এখান থেকে বিয়ে হয়েছে। হ্যাঁ। আচ্ছা বোন, তো এখন আমি একটা প্রশ্ন করবো আপনাকে, সেটি হচ্ছে আপনার স্বামীর 3 বছর, 2টি বাচ্চা, বড় মেয়েকে আপনি দিয়েছেন বাসাবাড়ির কাজে, ছেলেকে দিয়েছেন মাদ্রাসায় লেখাপড়া করতেছে। আমরা দোয়া করি তারা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক। তো আপনার ভবিষ্যৎটা আপনি কিভাবে পাড়ি দিবেন? আমার ভবিষ্যৎটা পাড়ি দিব মানে আমি যদি আমার মনে করেন, আমার তো এই বয়সে আমার মনে করেন যে আমি যদি ভালো মনের মতন কেউকে পাই তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখবো, আমি বিয়ে বসবো। এই বিয়ে বসবেন? তো আপনার 3 বছর স্বামী নেই, তো আপনার দিন কাটে কিভাবে, রাত কাটে কিভাবে? এই ছেলে মেয়ে নিয়ে, বাবারে বুদ্ধ বাবাকে নিয়ে দিন কাটে। আর রাত? রাত তো এইভাবেই কাটে। রাত এইভাবেই কাটে? কষ্ট হয় না? কেন কষ্ট হবে, কেন? বাবা আছে, মা আছে, তাদেরকে দেখে শুনে তাই দিন কেটে যায়। দিন কাটে হেলায় বেলায়, রাত কাটে কিভাবে? রাত কাটে মনে করেন চিন্তা তো একটু হয়, কষ্ট করে তো হয়। তো মনে করেন রাত তখন তো শুলে তো সব কিছু মনে পড়ে, সেখানে তো কষ্ট লাগবে। স্বামীর কথা মনে পড়ে? তা তো লাগবেই। আচ্ছা, যখন স্বামীর কথা মনে পড়ে, রাতে যখন শুতে যান তখন তো হয়তো স্বামীর কথা মনে পড়ে, তখন মানে আপনার কি ধরনের কষ্ট হয়? কোনো কষ্ট হয় নাকি না? কষ্ট বলতে কি, কষ্ট বলতে আমার ছেলে মেয়ে, আমার কষ্ট বলতে আমার স্বামীর লেগে আমার কোনো কষ্ট আমার লাগে না, আমার ছেলে মেয়ে কষ্ট। স্বামীর জন্য কষ্ট লাগে না? না, কষ্ট লাগে না, কিন্তু আমার ছেলে মেয়ে কষ্ট। আমি ছেলে মেয়েকে মানুষ করব, আমার ছেলে মেয়েকে ভালো করে পড়ালেখা করাবো, এটাই আমার কষ্ট। আচ্ছা আচ্ছা, তখন আজকে আপনি ক্যামেরার সামনে কেন আসছেন? আমি আছি মনে করেন কেউ সাহায্য পাওয়ার জন্য, কেউ আমার যদি পাশে দাঁড়ায়, আমি যদি কেউ সাহায্য পাই আমার ছেলে মেয়েকে মানুষ করার জন্য, আমাকে দেখার জন্য, তাই জন্য আমি এই ক্যামেরার সামনে এসেছি। তার জন্য এই ক্যামেরার সামনে আসছেন? আচ্ছা, তো এই ক্যামেরার সামনে আসলে আপনার জীবনের গল্পটা শেয়ার করলে কেউ সাহায্য করবে বা কেউ পাশে দাঁড়াবে, এই ধরনের কথা আপনাকে কে বলেছে? কেউ বলে নাই, আমার নিজের থেকে আমি বলছি। আপনি নিজের থেকে? আপনি শুনেছেন কারো কাছ থেকে? না, শুনিনি। শুনেননি? না। আচ্ছা আচ্ছা, তো আপনি যদি আপনাকে কেউ সাহায্য করতে চায় বা আপনার পাশে যদি কেউ দাঁড়াইতে চায়, আমার মোবাইল নাম্বার আছে, আমার ফোন আছে। ফোনটা কি মুখস্থ? ফোনটা মুখস্থ? না। নাম্বার মুখস্থ নাই? না। তাহলে কিভাবে হবে? আপনাকে তাহলে কিভাবে বিয়ে করবে আর কিভাবে বা আপনাকে সহযোগিতা করবে? আমি মোবাইল চালাতে, মোবাইল মনে করেন নাম্বার মুখস্থ রাখতে পারি না। নাম্বার মুখস্থ রাখতে পারেন না? লেখাপড়া করতে পারেননি? না, আমি পড়ালেখা করতে পারিনি। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আমাদের হাতে যে একটি নাম্বার আছে, এটা কি আপনার নাম্বার? হ্যাঁ, এটাই আমার নাম্বার। আচ্ছা, নাম্বারটি কি বলে দিব আমরা? বলেন। প্রিয় দর্শক, আমরা নাম্বারটি বলে দিচ্ছি 01987122285। দর্শক, নাম্বারটি আমরা আরেকটি বার বলে দিচ্ছি 01987122285।
12285। বোন, এটা আপনার নাম্বার? জি, আমার নাম্বার। আচ্ছা, আপনার নাম কি জানো? আমার নাম রুমা। রুমা। আচ্ছা, তো এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাবে না অন্য কেউ ধরবে? ইয়েস, আমার নাম এই নাম্বারে পাবে। এই নাম্বারে আপনাকে পাবে? হ্যাঁ। নাম্বারটা কি সবসময় আপনার সঙ্গেই থাকে? হ্যাঁ, আমার সঙ্গেই থাকে। সঙ্গেই থাকে। অনেক সময় তো রাত্রে ফোন আসবে, বা রাত্রে অনেকে ফোন দিয়ে আপনার সঙ্গে একটু প্রেম ভালোবাসার কথা বলতে চাইবে। বলবে। রাত ভরে তাদের সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, বলবো। তাহলে বলেন না যে যারা রাত্রে ফোন দিবে তাদের সঙ্গে সারা রাত কথা বলবো। সারা রাত বলবো কেন? তাহলে তাহলে কি সারা রাত বলবো কেন? সময় আছে না যে এখন আমি সাথে 1 ঘন্টা কথা বললাম, 1 ঘন্টার পরে আমার কাজ আছে, কাজ করলাম, বললাম যে এখন ফোন দিও না, পরে ফোন দিও, এই আর কি। আমি তো সারা রাত আর কথা বলবো পারবো না। ঘুম আছে না, আমার ঘুমান লাগবো না, আমার ছেলের আছে না, মেয়ে আছে না, এদেরকে ঘুম পাতানো লাগবে না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বোন, আমরা প্রতিবেদন শেষ করব। সংক্ষেপে ছোট করে কিছু বলার আছে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আপনাকে যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই, আমার তবু আছে বলার, যাতে হারা আমার এটা দেখে আমাকে হেল্প করে, সাহায্য করে, আমার ছেলে মেয়ে নিয়ে আমি ভালোভাবে চলতে পারি, এই জন্য যে আমাকে হেল্প করে সবাই। তো ঠিক আছে বোন, আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা শুনলেন রুমার জীবনের গল্প, এই গল্পটি শুনে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। এবং আমাদের এই চ্যানেল থেকে এই ধরনের প্রতিদিন আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে। প্রিয় দর্শক, যেখানে থাকুন ভালো থাকুন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।